হ্যালো বন্ধুরা, আজ আমি বেঙ্গলি ব্রাইডের পিঙ্ক শাড়ির উপরে ফুল কাট ক্রিস আই লুক শেয়ার করব। তার জন্য আমি আই বেস তৈরি করে নিয়েছি। তারপরে ইউ ক্যান বি পিটি অল শেড প্যালেট থেকে বিস্কিট কালারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো ক্লায়েন্টের এরকম নিচের দিকের কর্নার থেকে একদম ক্রিস লাইনের ওপরে এইভাবে ভালো করে দুটো চোখেই ব্লেন্ড করবে, মানে চোখ তাকানো যে ওপরের ভাঁজটা সেখানে এই হালকা আইশ্যাডোটা দিয়ে ব্লেন্ড করতে হবে। আর আই বেসটা কিন্তু আমি আগেই করে নিয়েছি, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে দেখো লাইট পিঙ্ক কালারের শেডটা নিয়েছি ওই একই প্যালেট থেকে। নিয়ে এবার যে আইলিড মানে চোখে যে ভাঁজ পড়ে যে অংশটা, সেই জায়গাটা পিছন দিক থেকে সামনের দিকে সি এর মতো আনবে, মানে সামনের দিকে একটু সরু হবে আর পিছনের দিকে একটু মোটা হবে। এমনভাবে দুটো চোখে খুব ভালো করে শুধু ওই ক্রিস লাইনের ওই জায়গাটাই ব্লেন্ড করে দেবে। আর এই আইব্রো শেপের ফুল ভিডিও ডিটেলস কিন্তু চ্যানেলে আছে, দেখে নিও। এবার একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে নিয়েছি। ওই যে ক্রিজ লাইন আছে ওই ক্রিজ লাইনে এই ডার্ক ব্রাউন শেডটা দিয়ে একটু ভালো করে দুটো চোখেই ব্লেন্ড করে দেবে। তাহলে যখন ফুল কাট ক্রিজ যে কনসিলারটা ইউজ করবে সেই জায়গায় যখন ওই ওপরের শেডটা হালকা ডার্ক হবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর বিগিনাররা আগে কিন্তু আই লুকটা করে নিলে বেশি ভালো হবে। তারপর দেখো একটা কনসিলার নিয়ে নিয়েছি একটু লাইট কালারে। এবারে ফুল কাট ক্রিজ করবো। দেখো এর জন্য একটা ট্রিক আছে, দুটো চোখে এরকমভাবে কনসিলার লাগাবে, তারপরে ক্লায়েন্টকে বলবে একটু ওপরের দিকে তাকাতে। তাহলে দেখো ওপরের দিকে কিন্তু একটা শেপ পেয়ে গেলে ওই শেপ অনুযায়ী সামনের দিকে আগে ড্র করে নেবে চোখের আইলিডটা, ওপরে যাবে না বেশি, একদম আইলিডে ড্র করবে। এরকমভাবে কিন্তু সুন্দর করে এই জায়গাটা একটু ভালো করে এরকম ফ্ল্যাট ব্রাশে কনসিলার নিয়ে নেবে, নিয়ে একদম এরকম একটা সুন্দর একটা লাইন ক্রিয়েট করে সেখানে কিন্তু কনসিলারটা প্রথমে লাগিয়ে নেবে। আর কর্নারে যখন কনসিলার লাগাবে তখন এরকমভাবে একটু টেনে ধরবে, তাহলে ওই জায়গাটা লাইনটা সুন্দরভাবে ড্র হবে। বেশি মানে ঘষবে না, হালকা হালকাভাবে ড্র করবে, তাহলে কিন্তু আরও ক্লিন হবে। আর আমি ফরএভার 52 এর 02 শেড কনসিলার নিয়েছি। আর আমার সমস্ত ব্রাশ কিন্তু সুইস বিউটি ব্রাশ সেট। কালারটা দেখে নাও, ফ্ল্যাট ব্রাশ, এটা কিন্তু পুরো একটা সেট নিয়েছি, তার মধ্যে সমস্ত ব্রাশ আছে। বিগিনারদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ব্রাশ সেট নিয়ে নিলেই খুব ভালো হয়, খুব বেশি দামে যদি না কিনতে পারো তো এটা দিয়েও খুব ভালো কাজ হয়ে যায়। শুধুমাত্র টেকনিকটা একটু ফলো রাখলেই কাজ কিন্তু সুন্দর হবে। এবার দেখো একটা ভিজে ক্লিন বিউটি ব্লেন্ডার নিয়ে হালকাভাবে ড্যাব ড্যাব করে সেই কনসিলারটা ওইখানটায় বসিয়ে দেবে। তারপরে যে কোনো একটা লুজ পাউডার নেবে, নিয়ে অল্প সেই লুজ পাউডারটা নিয়ে দুটো চোখে দেখো কাট ক্রিজ করে কিন্তু লুজ পাউডারটা দিয়ে দিয়েছি। এবারে একটা ডার্ক কালারের পিঙ্ক শেড বা রানি কালার বলতে পারো, একদম নিচের দিক থেকে মিডিল পর্যন্ত আসবে, মানে চোখের যে নিচের দিকটা আছে কাট ক্রিজে করেছো তার ঠিক ভিতরে, একদম ওপরে দাগে যাবেই না, ভিতরের দিকে কর্নার থেকে হালকা হালকা করে ব্লেন্ড করতে করতে মিডিল পর্যন্ত আসবে। আমি কিন্তু ওই একই প্যালেট থেকে ডার্ক পিঙ্ক শেড বা রানি শেডটা নিয়ে একদম চোখের শেষের দিকে কর্নারে ড্র করছি মিডিল থেকে। এরকমভাবে ছোট ছোটোভাবে হাত সেট এক জায়গায় রেখে ড্র করবে। যদি আগে আই লুকটা করে নাও তাহলে কি হবে, নিচে যতটা এক্সট্রা প্রোডাক্ট পড়বে অথবা নিচে যে হাতটা দিচ্ছ তার ছাপটা কিন্তু মেকআপের পরে অনেক সময় পড়ে যায়। যারা বিগিনার হও তাদের হাতটা কিন্তু এরকম উঁচু করে রাখতে পারো না। আর এই আই লুক করার পরেও যদি বেস তৈরি করে ফুল মেকআপ করো না তাহলেও কিন্তু সুন্দর হবে। আমার মেকআপটা কিন্তু অনেকক্ষণ ছিল, আমি তার ছবিও তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাবো এর শেষে। তবে ফুল মেকআপ আমি দেখাচ্ছি না, কারণ ফুল মেকআপের ভিডিও আগেই আমার চ্যানেলে দেওয়া আছে। আর আই বেসের ভিডিও তোমাদেরকে আগেই শেয়ার করেছি। এবার দেখো ডার্ক কন্ট্রোর যে কালারটা বা ডার্ক ব্রাউন কালারটা ওই একই প্যালেট থেকে নিয়ে শুধুমাত্র কর্নারের দিকে একটু শেপটা ডার্ক করবে, তাহলে কিন্তু কাট ক্রিজের লুকটা বেশি সুন্দর লাগবে। অনেকে এখানে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ড্র করে, কিন্তু
অনেকের মতে আছে যে ওপরে ব্ল্যাক আইশ্যাডো দিলে ব্রাইডালের ক্ষেত্রে হয়তো ভালো হবে না, এমন কোনো ব্যাপার না। যদিও তোমাদের মনে হয় তাহলে এখানে এই শেডটা ইউজ করো, এই শেডটা ইউজ করলেও কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে। আর শুধুমাত্র ইউজ করলেই প্রোডাক্ট হবে না, সেটাকে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে যাবে, তাহলে হার্শ লাইন যাতে না দেখা যায়। দেখো হার্শ লাইন একটু বোঝা যাচ্ছে, তার জন্য কি করবে, আর একটু পিঙ্ক শেড নিয়ে নেবে, ওই দুটো কালারের মাঝখানে পিঙ্ক শেডটা দিয়ে ব্লেন্ড করে দিলে দেখো আর হার্শ লাইন দেখা যাবে না। তো এই ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রাখবে। এবার কর্নারে কি করবে, একটা বিস্কুট কালার যেটা প্রথমেই দেখিয়েছিলাম সেই কালারটা নিয়ে কর্নারে এরকম আঙুল দিয়ে একটু হালকা ড্যাব ড্যাব করে দেবে, তাহলে কর্নারে কিন্তু একটা সুন্দর শেড চলে আসলো। আমি গোল্ডেন অথবা শ্যাম্পেন গ্লিটার বা আইশ্যাডোর ওপরে কর্নারটা কিন্তু রাখবো। দেখো সুইস বিউটির শ্যাম্পেন কালারটা নিয়েছি। শ্যাম্পেন কালার মানে যেটা গোল্ডও নয় সিলভারও নয়, দুটো কালার মিক্স করে একটা কালার শেড চলে আসে। সুইস বিউটি তোমরা শ্যাম্পেন কালার লিখলে কিন্তু এই শেডটা চলে আসবে। কমা দামের হলেই যে মেকআপ ভালো হবে না এমন কোনো কথা নেই, টেকনিকটা জানতে হয়। আর বেসটা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করবে ব্রাইডালের ক্ষেত্রে বা যে কোনো লং স্টে মেকআপের ক্ষেত্রে, তাহলে কিন্তু খুব সুন্দর, ক্লায়েন্টও খুশি হবে আর লুকটাও সুন্দর চলে আসবে। আর কিছু কিছু জিনিস একটু কম দামের ইউজ করতেই পারো, যদি তার রেজাল্টটা ভালো হয়, তাতে কোনো রকম প্রবলেম নেই। এরপর মাস্কারা ইউজ করছি, মেবিলিনের মাস্কারা ইউজ করছি। তোমরা যে কোনো মাস্কারা ইউজ করতে পারো, মেবিলিনের মাস্কারা আমার বেশি ভালো লাগে সেই জন্য আমি ইউজ করছি। দেখো এইখানে কি হয়, বিগিনারদের কিন্তু মাস্কারা এইভাবে ইউজ করতে গেলে ক্লায়েন্ট বেশি চোখ নাড়াচাড়া করলে লেগে যায় অনেক সময়, তো বেস সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই হয়েছে যে এরকম আবার বেসটাকে মুছে ঠিক করতে হয়েছে। তো আগে যদি আই মেকআপটা করে নাও, বিশেষ ক্ষেত্রে ব্রাইডের ক্ষেত্রে টাইমটা বেশিই লাগে, তাহলে কিন্তু বেসটা পরে যখন করবে আরও বেশি ফ্ললেস হবে। দেখো আমি একটা লিকুইড আইলাইনার ইউজ করছি, তোমরা চাইলে আগে জেল আইলাইনার ইউজ করে লিকুইডটা দিতে পারো, কিন্তু আজকে আমি লিকুইড আইলাইনার ইউজ করছি। প্রথমে শুরুর দিকটা টেনে নিয়ে লাস্টের দিকটা টানবে, কিন্তু যখনই লাস্টের দিকের কর্নারে যাবে তখন সরু করে লাইন টানবে। অল্প প্রোডাক্ট নেবে, তুলি বা ব্রাশে যেটাতেই নাও। এবার দেখো আগে শেষের দিকটা যখন টানবে তখন এইভাবে চোখটা ধরে নেবে আইলাইনারটা, তাহলে ওই জায়গাটা না অনেকটা সরু হবে। এই জায়গাটা যদি আস্তে করে টানো, ভিতরটা যদি টাইম কম থাকে তাহলে একটু তাড়াহুড়ো করে টানলেও কোনো প্রবলেম নেই। তো এই জায়গাটা একটু ধরে, কিছু কিছু জায়গা আছে মেকআপের যেখানে একটু মানে পেশেন্ট বা ধরে ধরে কাজটা করতে হয়, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর আসে। আর আমি কোনো প্রফেশনালি এডিট বা কোনো কিছু করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি না, যেরকমই আমি মানে তুলতে পেরেছি সেই অনুযায়ী দেখাচ্ছি। তো টেকনিক ফলো করে তোমরা ক্রিয়েট করো, অরিজিনাল কেমন লাগে তোমরা নিজেরাই চোখ নিয়ে দেখতে পারবে। বাড়িতে আগে প্র্যাকটিস করে নিও যদি কেউ এরকমভাবে আই লুক ক্রিয়েট করো। দেখো এরপরে কিন্তু আমি এরকম লিকুইড একটা হাইলাইটার, এটাও কিন্তু শ্যাম্পেন কালার, এটা ইনসাইটের, এটা খুব একটা কাজে লাগে না। তো এইখানে হাই পয়েন্টে এই হাইলাইটার দিলে না খুব সুন্দর লাগে, কিন্তু তোমরা যদি চাও অন্য অন্য জায়গায় নাকের ওপর ওখানে দিও না, খুব একটা ভালো লুক আসে না। আমি পার্সোনালি ইউজ করেছি, এই জায়গাটার জন্য খুব ভালো, মানে ব্রু বোনের নিচে যেখানটায় সাইডে হাইলাইট করলে না ফাইনাল লুকে বেশি ভালো আসে। দেখো ওপরের আই লুক পুরোপুরি কমপ্লিট, কিছু কাজ বাকি আছে যেমন ল্যাশ ইউজ করা, সেটা পরে ইউজ করব। আগে নিচের বেসটা চোখের নিচে বসিয়ে তোমাদেরকে আগে দেখিয়ে দিই নিচের পার্টে কী কী ইউজ করব। এবার দেখো এক্সট্রা যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু ক্লিন করে নেবে, আর এখানে কিন্তু স্কিনটা টেনে একদম সোজাভাবে ক্লিন করবে, আর খুব বেশি প্রেশার দেবে না, ক্লায়েন্টের ব্যথা লাগতে পারে। এরপরে ময়শ্চারাইজার ইউজ করে একটু প্রাইমার ইউজ করে নিও। তারপর দেখো খুব বেশি ডার্ক সার্কেল নেই ব্রাউন কালারে, সেই জন্য আমি 2 টোন ডার্ক কালারে কনসিলার ইউজ করেছি। করার পরে এরকম একটা ভিজে ক্লিন বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ওখানটাই বসিয়ে দেবে, তাহলে কিন্তু এই জায়গাটা পরে অক্সিডাইজ হয়ে যাবে না বা কালার চেঞ্জ হবে না। এরপরে একটা লাইট কালারে কনসিলার নিয়ে চোখের নিচে সবসময় চেষ্টা করবে যখনই বেসটা ক্রিয়েট করবে কনসিলার বেশি ইউজ করা, ফাউন্ডেশন কম, কারণ ফাউন্ডেশন ইউজ করলে না বেশি ক্রিজ লাইন পড়ে যায় যাদের চোখের নিচে ভাঁজটা বেশি, কারণ কনসিলার থেকে ফাউন্ডেশনটা কিন্তু পাতলা হয় একটু। দেখো বেসটা করার পরে পাউডারটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে ওই জায়গাটায় কিন্তু ওই যে ক্রিম যে লিকুইড প্রোডাক্টটা সরে যাবে না। এবার দেখো ভেগার এরকম একটা ব্রাশ নিয়েছি,
এটা আমি নাইকা থেকে কিনেছিলাম। ব্রাশটা খুব সুন্দর। এটা বেশিরভাগ ইউজ করি যখন কোনো জেল কাজল ক্লায়েন্টের এরকম চোখের নিচের লাইনটায় দিতে হয় বা উপরের লাইনটা এরকম, তো এটা খুব ভালো, তোমরা চাইলে কিনতে পারো এরকম ভেগার। দেখো আমি জেল কাজল কিন্তু নিচের লাইনে দিয়েছি। এরপরে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে নিচের লাইনটাকে স্মাচ করে দেবো। এই নিচের লাইনটা একটু স্মাচ লুক না খুব সুন্দর, মানে ফাইনাল রেজাল্টে খুব সুন্দর লাগে। সেই জন্য এই নিচে একটা ডার্ক কালারের বা গ্রে কালার, বেশিরভাগ ব্ল্যাক কালারই ইউজ করি, করে এইভাবে স্মাচ করে দিলে সুন্দর একটা শ্যাডো লুক এবং ব্ল্যাকিশ লুক চলে আসে। আর এই কর্নারটা যখন এভাবে দেখবি, কর্নারটা একটু টেনে ধরবে, টেনে ধরে কিন্তু এইভাবে যদি আইশ্যাডোটা ইউজ করো না, কর্নারেও হালকা একটা শেড চলে আসে। এরপর ডার্ক পিঙ্ক কালারটা নিয়েছি, নিয়ে সামনের দিকে দেখো কালো যে আইশ্যাডোটা ওটা কিন্তু কম ইউজ করেছিলাম, সামনের দিকটা একটু পিঙ্ক কালারটা বেশি ইউজ করব, আর পিছনের দিকটা কিন্তু ডার্ক ব্ল্যাক কালারটাই থাকবে। শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করো না, প্রোডাক্ট ইউজ করার পরে হালকা হাতে কিন্তু ব্লেন্ড করে দিও। আর নিচে যখনই কোনো রকম শ্যাডো ক্রিয়েট করবে খুব সরু ব্রাশ নিয়ে নেবে, সরু ব্রাশ নিলে কিন্তু নিচের লাইনটা কিন্তু খুব সুন্দর ক্রিয়েট হয়ে যাবে, যেহেতু বেসটা বসানো হয়ে গেছে তো চেষ্টা করবে সরু নেওয়ার। এরপরে দেখো কর্নারটা আরেকটু ডার্ক করার জন্য আবারও ব্ল্যাক শেডটা নিয়েছি, শুধুমাত্র মিডিল থেকে কর্নারে এই জায়গাটা স্কিনটা টেনে ধরে এভাবে একটা শ্যাডো ক্রিয়েট করা হবে। দেখো অলমোস্ট কিন্তু দুটো চোখে আই মেকআপ ফুল কমপ্লিট প্রায়। এরপরে শুধুমাত্র ল্যাশ লাগাবো আর একটু ওপরের লাইনারটা আর একটু ডিপ করতে হবে। দেখো এক্সট্রা প্রোডাক্টগুলো এই সময় ঝেড়ে ফেলবে। দেখো ল্যাকমিরই লাইনার নিয়েছি, তো তোমরা কেউ প্রশ্ন করো না এত কম দামে, ওরকম কোনো ব্যাপার না। বেসের নিচেরটা একটু দামি দিয়ে দেবে, পরে একটু হালকাভাবে কম দামের দিয়ে করলেও কোনো ব্যাপার নেই। ব্রাইডের আই মেকআপ কমপ্লিট করার পরে কিন্তু আমি বেস মেকআপ করেছি, কিন্তু তা সত্ত্বেও মেকআপটা এতটাই ফ্ললেস এবং লং লাস্টিং ছিল। দেখো ফাইনাল লুকটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করার পরে কমেন্টে জানিও কেমন হয়েছে। সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। টাটা।